হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তাড়াতাড়ি চলে এসেছি জিম থেকে বাড়ি। তাড়াতাড়ি জিম থেকে বাড়ি চলে আসা ইচ্ছা হলো বড়মশাইকে কিছু রান্না করে খাওয়াই। বেশিরভাগ দিনই রাত্রিবেলায় আমি চিকেন স্যুপ খাই, তাই কিছুটা সলিড মাংস ছিল ফ্রিজে, সেটা দিয়েই বানিয়ে দেবো আমার স্টাইলে চিকেন পকোড়া। প্রথমেই সলিড মাংসগুলো ছোট ছোট পিস করে ভালোভাবে ধুয়ে হাফ পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এবার কেটে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতাও দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। একটু বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছি কারণ আমার জন্য বানাবো স্যালাড, আমি তো খাবো না চিকেন পকোড়া। আমার জন্য একটা স্যালাড বানাবো ডিম সেদ্ধ, ছোলা সেদ্ধ, শসা, পেঁয়াজ আর গাজর দিয়ে। এত টেস্টি টেস্টি চিকেন পকোড়া দেখেও নিজেকে সামলে রাখতে হবে কারণ আবার শুরু করেছি একদম ঠিকঠাক ডায়েট। পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি সবটাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তিনটে উপকরণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো কিছুটা নুন, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস। এবার দেবো কিছুটা বেসন। আমি একটু অন্যরকম ভাবেই বানাই চিকেন পকোড়াটা, খেতে কিন্তু দারুণ হয়। বেশ খানিকটা দিয়ে দিয়েছি বেসন। এরপরে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ি, এরপরে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর সবশেষে একটা ডিম। এবার যা যা জিনিস দিলাম সবকিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার বেশ অনেকক্ষণ সময় নিয়ে সব জিনিসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে সবগুলোর সাথে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। চামচ দিয়ে কি খুব ভালোভাবে মাখা যায়? চামচ রেখে তাই হাত ব্যবহার করেছি। পকোড়ার ব্যাটার আমাদের রেডি। এবার গরম তেলে ভেজে নিলেই গরম গরম চিকেন পকোড়া তৈরি। গ্যাসে বসিয়ে দিয়েছি ছোট্ট একটা কড়া। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে এবার পকোড়াগুলো ভেজে নেবো। একটা একটা করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রেখে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়া কিন্তু শুভজিৎ একা খাবে না, তার সাথে বাচ্চা মেয়েও আছে। দুজনেই কিন্তু ওয়েট করছে চিকেন পকোড়া খাবে বলে। বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে, পরপর সবগুলো ভেজে নিই। হয়ে গেছে সব চিকেন পকোড়া ভাজা। এবার সুন্দর করে একটু ডেকোরেশন করে দিই। এই কিউট কড়াটা কিনেছিলাম আমাদের এখানে দোলের মেলা থেকে, তো এর মধ্যেই পকোড়াটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আর এই জায়গাটার মধ্যে দেবো স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর সবকিছু কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম বিট নুন আর চাট মশলা। পকোড়ার ওপরেও বিট নুন আর চাট মশলা দিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে স্যালাডটাও দিয়ে দিলাম আর একটাই জায়গায় দিয়ে দেবো টমেটো সস। সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার বাচ্চা মেয়ে আর শুভজিৎকে দিয়ে দেবো। সন্ধ্যাবেলার একদম মুখরোচক খাবার তৈরি। এবার আমার জন্য ছোলা দিয়ে স্যালাডটা বানিয়ে নিয়েছি। বসে পড়েছি তিনজনে সন্ধ্যের খাবার নিয়ে। চিকেন পকোড়াটা দেখে খেতে লোভ লাগলেও আমার খাবারটাও কিন্তু মন্দ হয়নি, দারুণ হয়েছিল খেতে। ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ, শসা, পেঁয়াজ, গাজর, লেবুর রস, অল্প বিট নুন আর চাট মশলা দিয়ে বানিয়েছিলাম। জিম থেকে এসে শুধু ছোলা সেদ্ধ আর ডিম সেদ্ধ খাই, আজকে একটু অন্যভাবে বানালাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, মাঝে মাঝেই বানাবো। আর শুভজিৎও বলে দিয়েছে পকোড়াটা দারুণ হয়েছে, পুরো 10-এ 10 পেয়েছি। এবার একটু বাচ্চা মেয়ের থেকে রিভিউ নিয়ে নিই। বাচ্চা মেয়েরও কিন্তু দারুণ লেগেছে, হাতে করেই কিন্তু দেখিয়ে দিচ্ছে টেস্টি হয়েছে। পুচকুসোনাও দুটো পকোড়া খেয়ে নিয়েছে। আর আজকে ভিডিও কেমন লাগলো তোমরা একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।